আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আজকের ক্লাসের বিষয় হচ্ছে লেসন 4 গ্রামার। লেসন 4 এ মূলত আমরা শিখব সময় এবং কাজ। কাজ বলতে এখানে ভার্বের কিছু পরিবর্তন আছে। পুরো ভিডিওটি ভালোভাবে দেখলে ভার্বের বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। লেসন 4 অনুযায়ী প্রথমে যে রুলটা আছে সেটা হচ্ছে সময় বলা, টেলিং টাইম, কিভাবে সময় বলতে হয়। এখানে স্ট্রাকচার দেওয়া আছে একটা ইমা প্লাস, এখানে টাইমে যে কোনো একটা সময় বসবে, তারপর জি, এরপর মিনিট, পুন অথবা ফুল, এরপর দেশ। বর্তমান সময় জানানোর জন্য এই রুলটি ব্যবহার করা হয়। ঘন্টার জন্য জি এবং মিনিটের জন্য পুন অথবা ফুল ব্যবহার করতে হয়। যেমন ইমা সানজি দেশ, এখন 3টা বাজে। জি মানে হচ্ছে টা, সানজি মানে 3টা, ইয়োজি 4টা। ইমা শিচিজি সানপুন দেশ, এখন 7:30। ইমা নানজি দেশকা, এখন কয়টা বাজে। জি মানে হচ্ছে টা, 1টা 2টা 3টা 4টা, এভাবে হিসাব করার জন্য জি ব্যবহার করা হয়। এরপর কুইজ দেওয়া আছে ইমা কুজি ড্যাশ দেশ। এখানে যেহেতু 9টা দেওয়া আছে, তাই ফাঁকা ঘরে বসবে অবশ্যই সময়, একটা মিনিট বসবে। এখানে দুটো অপশনের মধ্যে প্রথমটাতে দেওয়া আছে জুগো ফোন, মানে হচ্ছে 15 মিনিট। আর পরে আছে জুগো জি, 15টা তো হবে না, এখানে 9টা দেওয়া আছে, এরপর মিনিট বসবে জুগো ফোন। এরপর ইমা ড্যাশ দেশকা, যেহেতু দেশকা আছে তাই এটা একটা প্রশ্নবোধক বাক্য, শেষে কা থাকলে প্রশ্নবোধক বাক্য হয়। তাই এখানে ইমা নানজি দেশকা, দোকো দেশকা হবে না, নানজি দেশকা সঠিক। এরপর রুল নাম্বার 2 তে আছে বর্তমান বা ভবিষ্যৎ কাজ বা ভার্বের ফর্ম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, পজিটিভ এবং নেগেটিভ কিভাবে করতে হয় এর ব্যবহার। এখানে যে স্ট্রাকচারটি দেওয়া আছে ভার্বের মাস ফর্মের, বর্তমানে কোনো অভ্যাস বা ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে ভার্বের শেষে মাস যুক্ত করা হয়। এটি একটি পোলাইট বা ভদ্র রূপ। যেমন ওয়াতাশি ওয়া বেঙ্কিশিমাস, আমি পড়াশোনা করি অথবা আমি পড়াশোনা করব। এরপর ওয়াতাশি ওয়া হাতারাকিমাস, আমি কাজ করি অথবা করব। ওয়াতাশি ওয়া ইয়াসুমিমাস, আমি বিশ্রাম নেই অথবা আমি বিশ্রাম নেব। সবগুলো বাক্যের শেষে মাস আছে, তাই এগুলো হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, এই দুটোই প্রকাশ করতে পারে। যে পর্যায়ে আমরা ভার্বের মাস ফর্মের পরিবর্তন দেখব। মাস ফর্মের পরিবর্তন কিভাবে হয়। প্রথমে মাস ফর্ম কি? জাপানি ভাষায় ভদ্রভাবে ক্রিয়া বা ভার্ব ব্যবহার করতে হলে ভার্ব প্লাস মাস ব্যবহার করা হয়, ভার্বের স্ট্রিমের সাথে মাস যুক্ত করা হয়। এটি দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই বোঝানো যায়। যেমন পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাস ফর্ম থাকে, যেমন সি মাস থাকলে করি অথবা করব বা করবে, এই ধরনের। এটা প্রেজেন্ট আর এটা হচ্ছে ফিউচার, দুটোই মাস দিয়ে বোঝানো হয়। এরপর নেগেটিভ, মাসের পরিবর্তে মাসেন ব্যবহার করা হয়। যদি কোনোটা করি না বা করবে না এরকম বোঝায়, তাহলে নেগেটিভ করতে মাসের পরিবর্তে মাসেন ব্যবহার করা হয়, করি না করবে না এই ধরনের। এরপর পাস্ট, অতীতকাল বোঝাতে মাসটা ব্যবহার করা হয়, বা করেছি, যেটা কাজ করেছি, পড়াশোনা করেছি, খাবার খেয়েছি, এগুলো মাসটা দিয়ে প্রকাশ করা হয়। এরপর পাস্ট নেগেটিভ, মাসেন দেশটা, নেগেটিভ করতে হলে মাসেন, প্রেজেন্ট নেগেটিভ করতে প্রেজেন্ট অথবা ফিউচার নেগেটিভ করতে মাসেন, এবং পাস্ট নেগেটিভ করতে মাসেন দেশটা ব্যবহার করা হয়।
যেমন তাবে মাছ। তাবে মাছ অর্থ হচ্ছে খাই অথবা খাবো। খাই হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, আর খাবো হচ্ছে ফিউচার ফিউচার পজিটিভ, খাবো। এটাকে যদি পাস্ট করতে চাই, খেয়েছি, তখন হবে তাবে মাছটা। মাছের পরিবর্তে মাছটা হবে তাবে মাছ, তাবে মাছটা। এরপর তাবে মাছেন মানে খাই না, তাবে মাছ মানে খাই, তাবে মাছেন মানে খাই না। এটার নেগেটিভ করতে হলে, এটার পাস্ট নেগেটিভ করতে হলে তাবে মাছেন দেশটা। তাবে মাছেন এটা হচ্ছে খাই না বা খাবো না, খাই না অথবা খাবো না। তাবে মাছেন দেশটা হচ্ছে খেয়েছিলাম না। এখানে আছে তাবে মাছ, তাবে মাছটা, তাবে মাছেন, তাবে মাছেন দেশটা। এরকম সবগুলো ভার্বের সাথে মাছের পরিবর্তে অতীত করতে হলে মাছটা, নেগেটিভ করতে হলে মাছেন, পাস্ট নেগেটিভ করতে হলে মাছেন দেশটা ব্যবহার করা হয়। ওয়াতাশি ওয়া মাইনিচি প্রতিদিন হাতারাকি মাছ। শুধু হাতারাকি হবে না, এটা ভার্বের স্ট্রিং। দেশ দিয়ে শেষ হয় না, যেগুলো বাক্যে ভার্ব থাকে সেগুলো শেষ করতে অবশ্যই মাছ প্রয়োজন। যেহেতু এখানে ভার্বের স্ট্রিং নাই, তাই শুধু মাছ বসবে না, এখানে হাতারাকি মাছ বসবে। আস্তা বেঙ্কিও, এখানে আস্তা মানে আগামীকাল, তো মাসটা তো হবে না, এ দুটো তো এমনিতেই বাদ। বেঙ্কিও সীমাস, আস্তা বেঙ্কিও সীমাস আগামীকাল পড়াশোনা করব। আস্তা হাতারাকি মাস আগামীকাল কাজ করব। আস্তা ইয়াসুমি মাস আগামীকাল বিশ্রাম করব। এরপর রুল নাম্বার 3, নির্দিষ্ট সময়ে কোনো কাজ বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়। টাইম প্লাস নি প্লাস ভার্ব, অর্থাৎ কোনো কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হলে সেই সময়ের পর নি পার্টিকেল বসে। তবে আজ, আগামীকাল, গতকাল এগুলোর সময় নি বসে না। কোনো একটি নির্দিষ্ট সময় বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন শিচিজিনি ওকিমাস, 7টায় উঠি। এখানে 7টায় উঠি এটা একটা নির্দিষ্ট সময়, তাই শিচিজির পরে নি পার্টিকেল দিয়ে এটাকে বোঝানো হয়েছে এটা একটা নির্দিষ্ট সময়। জুজি নি নেমাস, 10টায় ঘুমাতে যাই। 10টায় ঘুমাতে যাই এটা একটা নির্দিষ্ট সময়, তাই এরপর নি পার্টিকেল। গেছি ইয়োগিনি ইকিমাস, সোমবারে যাব। এটা সপ্তাহের মধ্যে একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সময় বুঝিয়েছে, তাই এরপর নি পার্টিকেল। এখন দেখব কখন কখন নি পার্টিকেলের ব্যবহার হয় আবার কখন হয় না। কখন নি পার্টিকেল ব্যবহার করা হয়, এখানে সময়ের সঠিক পরিমাণ হলে, যদি সময় একদম নির্দিষ্ট কোনো সময় হয় সেক্ষেত্রে নি পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন রকুজিনি 6টা বাজে, এটা একটা নির্দিষ্ট সময়। রকুজিনি ওকিমাস, 6টা বাজে উঠি। শিচিজি শিচিজি সানপুন নি, 7:30, 7:30, 7:30 বাসায় ফিরি। উচিয়ে কায়রি বাস, এটা একটা নির্দিষ্ট সময়, তাই এরপর নি পার্টিকেল। আসা কুজিনি, সকাল 9টায়, এটা একটা নির্দিষ্ট সময়। শিগাচ্ছু ফুসকানি, ফুসকা মানে হচ্ছে 2 তারিখ, মানে হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ, এটা একটা নির্দিষ্ট সময়, তাই এরপর নি পার্টিকেল। গেছুইয়োবিনি, সোমবার, যেহেতু একটা নির্দিষ্ট দিন সোমবার, তাই সোমবারের পর নি পার্টিকেল। এখন দেখবো কখন নি পার্টিকেল ব্যবহার হয় না। সাধারণ সময় হলে সেক্ষেত্রে নি পার্টিকেল ব্যবহার করতে হয় না। যেমন কিও, আজ, আজ কখন কি করব এরকম যদি উল্লেখ না থাকে তাহলে কিও এরপর নি পার্টিকেল বসবে না। কিও মানে হচ্ছে আজ। এরপর আস্তা, আগামীকাল কখন কি করব এটা যদি ঠিক মতো উল্লেখ না থাকে তাহলে এরপর নি পার্টিকেল বসবে না। কোনসু, এই সপ্তাহ, এরপর এই সপ্তাহ
এটা নির্দিষ্ট সময় বোঝায় না, তাই এরপর নি পার্টিকেল ব্যবহৃত হয় না। মাইনিচি, প্রতিদিন। এটা তো প্রতিদিন কোনো নির্দিষ্ট সময় না, যে কোনো সময় হতে পারে, তাই এরপর নি পার্টিকেল বসে না। যেমন আজটা বেঙ্কিওশিমা, আগামীকাল পড়াশোনা করব, এখানে নি পার্টিকেলের প্রয়োজন নেই। তবে যদি এখানে থাকতো কিও কিও সানজি মাদে হাতারাকি মাস, আজ 3টা পর্যন্ত কাজ করব। আজটা শিচিদিনী ওকিমাস, আগামীকাল 7টায় ঘুম থেকে উঠব। যদি এগুলোর পরে কোনো টাইম রিলেটেড কোনো কিছু থাকতো বা এই দিনটাকে নির্দিষ্ট করবে এরকম কোনো কিছু থাকতো, তাহলে অবশ্যই এরপর নি পার্টিকেল বসতো। ওয়াতাশি ওয়া রকুজি ড্যাশ ওকিমাস, এখানে ওয়াতাশি ওয়া রকুজি এটা একটা নির্দিষ্ট সময়, মানে 6টা বাজে, তাই এখানে নি পার্টিকেল বসবে। ও পার্টিকেল বসবে না, জি বসবে না, ওয়া বসবে না, কারণ ওয়া টপিকের সাথে বসে, এখানে টপিকের সাথে ওয়া পার্টিকেল বসছে। আচ্ছা, এরপর নানজি নানজি নেমাস্কা, এখানে নো বসবে না, যেহেতু নির্দিষ্ট সময় জানতে চেয়েছে, তাই নানজির পর অবশ্যই নি পার্টিকেল বসবে। আশা করি বুঝতে পারছি। রুল নাম্বার 4, রুল নাম্বার 4, সময় বা স্থান সীমা মানে হচ্ছে এখান থেকে ওখানে, ঢাকা থেকে কক্সবাজার, বাংলাদেশ থেকে জাপান, স্টার্টিং পয়েন্ট এবং ইন্ড পয়েন্ট। নাউন প্লাস কারা, এখানে নাউন, টাইম নাউনও থাকতে পারে, প্লেস নাউনও থাকতে পারে। কারা প্লাস নাউন, এটা থাকবে গন্তব্য, আর প্রথমটা থাকবে শুরুর স্থান এবং শেষের। কোনো কাজ শুরুর সময় অথবা স্থান বোঝাতে কারা, কারা মানে হচ্ছে থেকে, এবং শেষ সময় অথবা স্থান বোঝাতে মাদে ব্যবহার করা হয়। কুজি কারা গজি মাদে হাতারাকি মাস, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। এখানে কুজি একটা সময়, টাইম নাউন, এরপর কারা, কুজি মানে 9টা থেকে গজি মাদে 5টা পর্যন্ত হাতারাকি মাস, 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। ওসাকা কারা টোকিও মাদে, ওসাকা কারা, ওসাকা থেকে টোকিও মাদে, টোকিও পর্যন্ত। জিনকো ওয়া কুজি কারা দেশ, ব্যাংক 9টা থেকে শুরু হয় বা 9টা থেকে খোলে। যেমন এখানে আছে গেটসুইয়োবি ড্যাশ কিনিয়োবি মাদে, যেহেতু এখানে মাদে আছে, এখানে একটি নাউন আছে, এখানে একটি নাউন আছে, অবশ্যই টাইম নাউন। এখানে মাদে বসবে না, এসব পার্টিকেল বসবে না, এখানে বসবে কারা। কেন কারা বসলো? গেটসুইয়োবি কারা কিনিয়োবি মাদে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হাতারাকি মাস কাজ করি। সোমবার থেকে, কারা মানে থেকে, সোমবার থেকে কিনিয়োবি মাদে, কিনিয়োবি পর্যন্ত বা শুক্রবার পর্যন্ত হাতারাকি মাস কাজ করি। জুজি ড্যাশ ইয়াসুমি মাস, ইয়াসুমি মাস মানে হচ্ছে ছুটি বা বিশ্রাম করা, এখানে মো বসবে না। বুঝতে পারে যে জুজি মাদে ইয়াসুমি মাস, 10টা পর্যন্ত বিশ্রাম নেব। এবং কারাও বসতে পারে জুজি কারা ইয়াসুমি মাস, 10টা থেকে বিশ্রাম নেব। এখানে দুটি সঠিক অ্যান্সার আছে, প্রশ্নে অবশ্যই একটি থাকবে, এর অর্থ বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। 4-এর 5 নম্বর যে রুলটি আছে সেটা হচ্ছে নাউনকে কানেক্ট করা, একটি নাউনের সাথে আরেকটি নাউনকে কানেক্ট করা এবং অর্থে কানেক্ট করা। যেমন নাউন 1 তো নাউন 2, দুটি নাউনকে একত্রে যুক্ত করতে এবং অর্থে ব্যবহার করা হয়, এটি শুধু নাউনের মাঝখানে বসে। যেমন পান তো মিজু, পান মানে হচ্ছে পাউরুটি, মিজু মানে হচ্ছে পানি। পান তো মিজু, পাউরুটি এবং পানি। জিনকো নো ইয়াসুমি ওয়া দো ইয়োবি তো নিচিয়োবি দেশ,
এখানে বলছে দিন কোনো ইয়াসুমু, ব্যাংকের ছুটি। দৈয়বি তো নিচিয়বি দেশ, দৈয়বি মানে শনিবার, নিচিয়বি মানে রবিবার। এর মাঝখানে তো পার্টিকেল, তো পার্টিকেলের অর্থ হচ্ছে এবং। তো বাক্যের অর্থ এরকম হয়, ব্যাংকের ছুটি হয় দৈয়বি তো নিচিয়বি মানে হচ্ছে শনিবার এবং রবিবার 2 দিন। এখানে কুইজ দেওয়া আছে ইয়াসুমি ওয়া গেটসুয়বি ড্যাশ কাইয়বি দেশ, মানে ছুটি হচ্ছে, ইয়াসুমি মানে হচ্ছে ছুটি, ছুটি হচ্ছে গেটসুয়বি তো কাইয়বি দেশ, সোমবার এবং মঙ্গলবার। হন ড্যাশ নতো ও কাইমাস, কাইমাস মানে হচ্ছে কেনা, মো বসবে না, তো হন তো নতো মানে হচ্ছে বই এবং নোটবুক কিনবো। অনুযায়ী কিছু কুইজ দেওয়া আছে, যেমন এখন 4:15, এটা জাপানিতে কোনটি সঠিক হবে? ইমা শিচিবি জুগো পুনদেশ, ইমা শিচিবি গো পুনদেশ, ইমা গোজি গো পুনদেশ। এখানে যেহেতু বলা আছে 4:15, সঠিক অ্যান্সার হবে 1 নাম্বার। 4টা মানে হচ্ছে ইওজি এবং 15 হচ্ছে জুগো ফুন, জুগো ফুন মানে হচ্ছে 4:15। এটা হবে সঠিক অ্যান্সার। তো আপনারা যদি এই লেসনটি বুঝে থাকেন তাহলে এগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করি আপনারা নিজেরা চেষ্টা করবেন এই 4টা নিজেরা অ্যান্সার করার জন্য। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।